গুড মর্নিং স্টুডেন্টস। আজকে পড়াবো বাংলা ব্যাকরণের বাক্য। আগের দিন সরল বাক্য, যৌগিক বাক্য পড়েছিলাম। আজকে পড়াবো সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। আজকে পড়াবো বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ বলতে বোঝায় নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, আবেগসূচক ও শর্ত সাপেক্ষ। নির্দেশক দেখো, যে বাক্যে সাধারণভাবে কোনো নির্দেশ প্রকাশ পায় তাকে নির্দেশক বাক্যে বলে। নির্দেশ করছে আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আচ্ছা, সমস্ত সংবাদপত্রে সংবাদ পরিবেশন পদ্ধতি এক নয়। এই বাক্য বা নির্দেশক বাক্য আবার দুপ্রকার, ইতিবাচক এবং নেতিবাচক। যেমন স্বামী বিবেকানন্দ কর্মযোগ গ্রন্থটি রচনা করছে, এটা ইতিবাচক অর্থে। আর নেতিবাচক অর্থে মানে না, অন্ধকারে রাস্তায় বেরোনো উচিত নয়, অস্তর্থক এবং নস্তর্থক। প্রশ্নবাচক বাক্য, যে বাক্যে প্রশ্ন করা হয় বা প্রশ্ন বা জিজ্ঞাসার ইঙ্গিত প্রকাশ পায় তাকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। কোনো কিছু প্রশ্ন করছো, কলকাতায় কি সমস্ত জিনিসপত্র পাওয়া যায়? কোশ্চেন মার্ক। আচ্ছা, প্রশ্নবাচক বাক্যকে আবার দুভাগে ভাগ করা যায়, হ্যাঁ বাচক, হ্যাঁ বা না বাচক, এবং বিষয়বস্তুবাচক প্রশ্নবোধক। হ্যাঁ বা না প্রশ্নবাচক হচ্ছে তুমি বাড়ি যাবে কি। বিষয়বস্তুবাচক প্রশ্নবোধক হচ্ছে তুমি তখন কি বলেছিলে। অনুজ্ঞাসূচক, যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদির ভাব প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন ভোজবাড়িতে লোভে পড়ে বেশি খেও না, আগামীকাল থেকে নিয়মিত ও অফিসে যেও। এই বাক্যকে আবার দুভাগে ভাগ করা যায়, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা হচ্ছে আমাকে এক গ্লাস জল দাও, বর্তমান আমাকে এক গ্লাস জল দাও দেখি, বাঁকা রাস্তা না গিয়ে সোজা রাস্তা ধরো। আর ভবিষ্যৎ, অফিস থেকে ফেরার সময় বাজার করে এসো, ভবিষ্যৎ অনুজ্ঞা। অর্থ সঞ্চয় করলে বৃদ্ধ বয়সে চিকিৎসা করতে পারবে। প্রার্থনা সূচক বাক্য, যে বাক্যে বক্তার কোনো প্রার্থনা বা কামনা প্রকাশ পায় তাকে প্রার্থনা সূচক বাক্য বলে। আচ্ছা, ঈশ্বর তোমার মঙ্গল করুক, পরীক্ষা ভালো ফলাফল লাভ করো, মানে প্রার্থনা সূচক, প্রার্থনা করছে। সন্দেহবাচক, যে বাক্যে কোনো বিষয়ে দ্বিধা, সন্দেহ, সংশয় ইত্যাদি প্রকাশ পায় তাকে সন্দেহবাচক বাক্য বলে। আচ্ছা, যেমন সম্ভবত আজ বৃষ্টি হতে পারে, সন্দেহ হচ্ছে তোমার, বা সংশয় হচ্ছে, দ্বিধা হচ্ছে, মনে হয় না ছেলেটি 800 মিটার দৌড় শেষ করতে পারবে। আবেগসূচক বাক্য, যে বাক্যে মনের বা আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে আবেগসূচক বাক্য বলে। যেমন কি দারুণ সেজেছ আজ। আবেগসূচক বাক্যে এটা চিহ্ন আর কি। হাই, যে নিঃস্ব তার বাড়ি চুরি করে, এইটা থাকলেই ভাববে এটা আবেগসূচক বাক্য। ওই সুন্দর মরি। আচ্ছা, শর্ত সাপেক্ষ বাক্য, যে বাক্যে বক্তার কোনো শর্ত প্রকাশ পায় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। আচ্ছা, যদি পড়ো, শর্ত আর কি, তবে বড় হতে পারবে। যদি পড়ো তবে তুমি বড় হতে পারবে। তুমি বাজার থেকে আসবে তবে রান্না হবে। ঠিক আছে, তুমি পড়াশোনা করলে তবেই ভালো ফল লাভ করবে। দেখো, বাক্যের গঠনগত বাক্য, অর্থগত বাক্য, একে আবার 3 ভাগে ভাগ করা যায়। গঠনগত বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সরল, যৌগিক, জটিল, মিশ্র 4 প্রকার। আবার অর্থগত বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, অনুজ্ঞাসূচক, প্রশ্নবাচক, নির্দেশক। অনুজ্ঞাসূচক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়, প্রার্থনাসূচক, সন্দেহসূচক, আবেগসূচক, শর্ত সাপেক্ষ। ঠিক আছে, থ্যাংক ইউ।